আপনি ভাবেন একবার আমাদের যে বাংলাদেশের যে দলগুলো তারা যদি এরকম নিষ্ক্রিয় ভূমিকা পালন না করতো তাহলে আজকে হয়তো বা হাদি ভাইকে মানে আমরা হারাতামই না, তিনি আমাদের মতো থাকতো। তারা যদি আমাদের জনগণের কথা ভাবতো তাহলে এই হাদি হত্যার পিছনে সবার আগে তারা রাজপথে থাকতো, কিন্তু আমরা তাদেরকে রাজপথে পাই না। এটা আমাদের জন্য হতাশার জায়গা। শুধু আমার একাই কথা নেই, এখানে যারা আছে প্রত্যেকের কথা বলতে পারি। আমরা এখানে প্রত্যেকটা অনিরাপত্তায় ভুগছে, পুরো দেশটা অনিরাপত্তায় ভুগছে। আমরা যারা সাংবাদিক ভাই আছি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা এখান থেকে যাওয়ার সময় আপনারা অনিরাপত্তায় ভোগেন, আপনারা এটা অস্বীকার করতে পারবেন না। সো যে দলগুলো সবাই ঐক্যবদ্ধ হতে পারছে না, যারা জনমানুষের যানবাহনের নিরাপত্তা ইনশিওর করার জন্য কথা বলতে পারছে না, রাস্তায় নামতে পারছে না, তারা ভোটের মাঠে নির্বাচিত হয়ে তারা সংসদে গিয়ে তারা কি করবে, এটাই আমাদের এখন প্রশ্ন থেকে যায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। প্রশাসন জবাব দে। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আদি তোমায় দেখা যায়, আদি তোমায় দেখা যায়। শালা মামা সিরা ফেল, শালা মামা সিরা ফেল, শালা মামা সিরা ফেল। আইসে তো বাবেরা, শালাকে তোর মায়েরা, শালাকে তোর মায়েরা, শালাকে তোর মায়েরা। ভাই এই গ্যাপটা আরো পিছাবো ভাই। আজকে 17 দিন প্রায় হয়ে গেছে, 17-18 দিন হয়ে গেছে, অথচ হাদি ভাইয়ের হত্যার কোনো তারা দিতে পারতেছে না, খুনিকে ধরতেই পারতেছে না। তারা বলতেছে এই দেশে আছে, তারা বাহিরে আছে, তারা ভারতে আছে, দুবাই আছে, আমাদের নানা ঝামেলার উপরে দিয়ে তারা আমাদের মানে খুনি ভারতে যেতেছে। কিন্তু জনগণ আমরা এটা মানবো না, আমরা এটা কোনোভাবেই মানবো না। আমরা এই রাজপথে থেকে এখান থেকে আমরা এই হত্যার বিচার চাই। আমাদের হাদি ভাই শিখিয়ে গেছে কিভাবে রাজপথে থেকে ধাক্কা মেরে বসে তারপর নিজেদের অধিকার আদায় করতে হয়। সরকার যদি আসলে গ্রেফতার না করে মোটামুটি নির্বাচনে গিয়ে সরকার চলে যাবে, আপনাদের পালানোর সুযোগ নাই। ওনারা কি ভাবছে ওই হাসিনার মতন 5 আগস্টের মতন ওনারা পালিয়ে যাবে? সেই সুযোগ আমরা দিব না, সেই সুযোগ আমরা দিব না। ওনারা যে আলু পেঁয়াজ করতেছে সেই গর্তের মধ্যে তাদের আমরা কবর দিয়ে তারপর আমরা এই রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। আপনাদের